আবওয়াবুস সলাহ, নামাজ পড়ব। আপনারা হাদিসটা দেখতে পারতেছেন। এখন আমি এখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। 23 নং প্রশ্নের উত্তর। সংকলন তথ্য। আলোচ্য হাদিসটি প্রখ্যাত হাদিস বিশারদ ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি রহমতুল্লাহ আলাইহি সংকলিত জগদ্বিখ্যাত ও বিশ্ব মুসলিম সমাদৃত হাদিস গ্রন্থ জামিউত তিরমিজি আবওয়াবুস সলাহ এর অন্তর্গত। হাদিস প্রসঙ্গ: প্রতি ওয়াক্ত নামাজের প্রথম সময় ও শেষ সময় মিলে একটি নির্দিষ্ট সময় রয়েছে, যা হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন। উক্ত হাদিসে এ তথ্যই তুলে ধরা হয়েছে। ব্যাখ্যামূলক অনুবাদ। প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম দুবার বাইতুল্লাহর নিকট আমার ইমামতি করেছেন। প্রথমবার তিনি আমাকে নিয়ে জোহরের নামাজ আদায় করেছেন, যখন প্রত্যেক বস্তুর ছায়া ছিল জুতার ফিতার পরিমাণ। অতঃপর আসরের নামাজ আদায় করলেন, যখন প্রতিটি বস্তুর ছায়া তার এক গুণ হলো। মাগরিবের নামাজ আদায় করেছেন, যখন সূর্য অস্তমিত হলো এবং রোজাদার ব্যক্তি ইফতার করল। এশার নামাজ আদায় করেছেন, যখন শফক তথা পশ্চিম আকাশের লালিমা রেখা অদৃশ্য হলো। এরপর তিনি ফজরের নামাজ আদায় করেছেন, যখন ফজর আলোকিত হলো এবং রোজাদার ব্যক্তির জন্য আহার করা হারাম হয়ে গেল। পরের দিন দ্বিতীয়বার হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে জোহরের নামাজ আদায় করেছেন। আগের দিনের আসরের নামাজ, যখন প্রতিটি বস্তুর ছায়া তার এক গুণ ছিল। আসরের নামাজ আদায় করেছেন, যখন প্রতিটি বস্তুর ছায়া তার দ্বিগুণ হলো। মাগরিবের নামাজ সূর্যাস্তের পরপরই প্রথম ওয়াক্তেই আদায় করেছেন। অতঃপর এশার নামাজ আদায় করেছেন, যখন রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হলো। আর ফজরের নামাজ আদায় করেছেন, যখন জমিন ফর্সা হয়ে উঠল। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার দিকে তাকিয়ে বললেন, হে মুহাম্মদ, এটাই আপনার পূর্ববর্তী নবীগণের নামাজের সময়সূচি, আর এ দু সময়ের মধ্যবর্তী সময় হলো নামাজের সময়সীমা। সমাপনী: প্রত্যেক নামাজের জন্য শরীয়তে নির্ধারিত সময় রয়েছে, কাজেই আমাদের উচিত নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা। তাহলে যথাসময়ে নামাজ আদায়ের কারণে আল্লাহর নির্দেশ পালন হবে।